আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি ঈদ স্পেশাল 3 ধরনের নকশি পিঠা তৈরি করে দেখাবো। প্রথমে আমি নিয়ে নিলাম 2 কেজি চালের গুঁড়া। চালের গুঁড়াগুলো অল্প অল্প করে ভেজে নেব। চালের গুঁড়াগুলোকে অনবরত নাড়তে হবে, নয়তো নিচে পুড়ে যেতে পারে। চালের গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চালের গুঁড়া ভেজে নেব। সবগুলো চালের গুঁড়া ভেজে নিয়েছি। এবার আমি কাই করে নেব। তারপর কাইয়ের জন্য আমি চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি 2 কেজি চালের গুঁড়ার জন্য 2 লিটার পানি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। তারপর ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক তুলে নিব। পানিটাতে বলক উঠে গেছে। এবার আমি কিছুটা পানি আলাদাভাবে রেখে দিব, যাতে কাইটা নরম না হয়ে যায়, পরে লাগলে ব্যবহার করব। এবার চালের গুঁড়াগুলো দিয়ে দিব। চামচের সাহায্যে মাঝখানে একটু ফুটো করে দিব, যাতে কাইটা ভালোভাবে সিদ্ধ হয়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট জাল করে নিব। যেহেতু চালের গুঁড়াটা আমি আগে থেকে ভেজে নিয়েছি, তাই বেশি সিদ্ধ করতে হবে না। এবার আমি কাইটাকে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। তারপর কাইটা আমি একটা বোল এর মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিব। পরে আমি আরেকটা পাত্রে অল্প একটু কাই নিয়ে মথে নিব। এভাবে আমি সবগুলো কাই অল্প অল্প করে মথে ডো বানিয়ে নিব। আমার সবগুলো কাই মথা হয়ে গেছে। এবার আমি একটা ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে ডোটা উপর দিয়ে শক্ত হয়ে না যায়। প্রথমে আমি ঝিনুক পিঠা তৈরি করব। তারপর ডো থেকে একটু করে নিয়ে প্রথমে গোল করে এভাবে শেপ দিয়ে দিব। এভাবে সবগুলো ঝিনুক পিঠা তৈরি করে নিব। তারপর আমি 2টা নতুন চিরুনি নিয়ে নিয়েছি। চিরুনি দুটো আমি ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ঝিনুক পিঠাগুলো তৈরি করে নিব। আমি কিছু গোল গোল করেও ঝিনুক পিঠা তৈরি করে নিয়েছি। তারপর আমি নকশি পিঠা তৈরি করব। এবার কাই থেকে একটু নিয়ে মিডিয়াম ভাবে রুটির মতো করে বেলে নিব। বেশি মোটাও না, বেশি পাতলাও না। তারপর উপরে আমি একটু তেল দিয়ে দিব। এবার আমি নকশি পিঠার জন্য একটা খেজুরের কাঁটার সাহায্য নিয়ে ডিজাইন করে নিব।
নকশি করা হয়ে গেলে এবার সাইড কেটে নিব। তারপর আমি একটা স্ট্যান্ড দিয়ে সাইডটা এভাবে নকশি করে কেটে নিব। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি নকশি পিঠা। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি আরও কয়েকটা নকশি পিঠা আপনাদের দেখিয়ে দিচ্ছি। নকশি পিঠাগুলো তৈরি করে নিয়েছি। তারপর আমি সমচা পিঠাও তৈরি করব। তার জন্য আমি একটা রুটি অনেকটাই পাতলা করে বেলে নিয়েছি। এবার আমি একটা খেজুরের কাঁটা নিয়ে এভাবে দাগ কেটে নিব। তারপর এটাকে উল্টিয়ে দুইটা ভাঁজ করে শেপ দিয়ে সাইডটা কাটার দিয়ে সুন্দর করে নকশি কেটে নেব। এভাবে আমি সবগুলো সমচা পিঠা বানিয়ে নিব। এবার আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে হাই হিটে তেলটাকে গরম করে নিয়েছি। এখন পিঠাগুলো দিয়ে ভেজে নিব। পিঠাগুলো একটু শক্ত হয়ে আসলে পিঠাগুলো আমি উল্টিয়ে দিব। যদি নরম থাকতে উল্টাতে যান তাহলে পিঠাগুলো ভেঙে যাবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। তারপর আমি সমচা পিঠাগুলো ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি। পিঠাগুলো আমি আবারও ভেজে শিরায় দিব। তার জন্য একটা প্যানে হাফ কেজি গুড় নিয়ে নিয়েছি।
এবার অল্প পরিমাণে পানি দিয়ে শিরাটা তৈরি করে নিব। সসপ্যানটা চুলায় বসিয়ে দিব, এভাবে একটু নেড়ে দিব। গুড়টা গলে বলক উঠে গেছে, এবার আমি 7 থেকে 8 মিনিট জাল করে নিব। শিরাটা প্রায় হয়ে আসছে, শিরাটা আটা আটা হয়ে গেছে, এবার আমি শিরাটা নামিয়ে নিব। আমি আবারও চুলায় কড়াই বসিয়ে দিলাম। প্রথমে যে পিঠাগুলো ভেজেছিলাম ওই একই তেলে পিঠাগুলো ভেজে গুড়ের শিরায় দিব। একটা কাঠি দিয়ে দেখলাম তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পিঠা গরম তেলে ভেজে নিব। দ্বিতীয়বার পিঠা ভাজার সময় এত ভাজতে হয় না, তেলের উপর বেশি উঠলেই পিঠাটা ভাজা হয়ে যায়। পিঠাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিব। সবগুলো পিঠা এভাবে ভেজে নিব। এবার আমি সবগুলো পিঠা এক এক করে শিরার মধ্যে ডুবিয়ে এভাবে তুলে নেব। একইভাবে ঝিনুক পিঠাগুলো ভেজে শিরায় ডুবিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার নকশি পিঠা। এই পিঠাগুলো মুখে দিলে একদম মিলিয়ে যাবে, এত নরম হয়, খেতেও ভীষণ মজা। আমি এখানে কাইকড়া থেকে পিঠা বানানো, পিঠা ভাজা, শিরায় দেওয়া পর্যন্ত A to Z আপনাদের দেখিয়ে দিলাম। ভিডিওটি বানাতে আমার অনেক পরিশ্রম করা হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।